Books are not just word on paper. They are tools that can transform your life. আজ আমি এমন 5টি বইয়ের কথা বলবো যা 2025 সালে আপনার জীবনকে বদলে দিতে পারে। এই বইগুলো আপনাকে স্বপ্ন দেখতে, কাজ করতে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। লেটস ডাইভ ইন অ্যান্ড ডিসকভার দিস লাইফ চেঞ্জিং বুকস। প্রথম যে বইটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। স্মল চেঞ্জেস মেক এ বিগ ডিফারেন্স। এটি আমাদের শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। এটি প্রমাণ করে যে সাফল্যের জন্য বড় পদক্ষেপ নয়, বরং প্রতিদিনের ছোট উন্নতি গুরুত্বপূর্ণ। মূল শিক্ষা আমরা কি পেয়েছি এই বই থেকে দেখে নাও। ফোকাস অন 1% ইমপ্রুভমেন্ট এভরি ডে। প্রতিদিন 1% উন্নতি। প্রতিদিন সামান্য উন্নতি করলে 1 বছরে বিশাল ফলাফল পেতে পারেন। ছোট ছোট পরিবর্তন সময়ের সাথে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়া শুরু করেন, তাহলে 1 বছরে 3 থেকে 4টি বই শেষ করতে পারবেন। এভাবে জ্ঞান বাড়বে এবং ব্যক্তিগত উন্নতি সম্ভব হবে। ব্রেক ব্যাড হ্যাবিটস। খারাপ অভ্যাস ভাঙুন। খারাপ অভ্যাস ছাড়ার জন্য ট্রিগারগুলো এড়িয়ে চলুন। যে পরিস্থিতিতে খারাপ অভ্যাস শুরু হয় সেগুলো চিহ্নিত করে সেগুলো থেকে দূরে থাকুন। উদাহরণস্বরূপ, রাতে ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া এড়াতে ফোনটি অন্য ঘরে রেখে দিন। এভাবে আপনি নিরবিচ্ছিন্ন ঘুমোতে পারবেন এবং পরের দিন সতেজ অনুভব করবেন। বিল্ড সিস্টেম, নট জাস্ট গোলস। লক্ষ্য নয়, সিস্টেম তৈরি করুন। লক্ষ্য স্থাপন করা গুরুত্বপূর্ণ, কিন্তু সিস্টেম তৈরি করা আরও গুরুত্বপূর্ণ, যা আপনাকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। নিয়মিত অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যগুলির দিকে এগিয়ে যেতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি ওজন কমাতে চান, প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এটি আপনার দৈনন্দিন রুটিনের অংশ হলে ওজন কমানো সহজ হবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে। এই নীতিগুলি অনুসরণ করে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং দীর্ঘমেয়াদে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। দ্বিতীয় যে বইটির কথা বলবো, দ্য অ্যালকেমিস্ট বাই পাওলো কোয়েলহো। When you want something, all the universe conspires in help you to achieve it. পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট আমাদের শেখায় যে জীবনের স্বপ্নকে গুরুত্ব দিয়ে সেই স্বপ্ন অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং আমাদের হৃদয়ের কথা শুনে এগিয়ে যাওয়া উচিত। এখান থেকে যে শিক্ষা আমরা পাই সেটা সংক্ষেপে বলি। লিসেন টু ইয়োর হার্ট। আপনার হৃদয়ের কথা শুনুন। জীবনে যা সত্যি চান সেটিকে গুরুত্ব দিন এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার হৃদয়ই আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি নতুন ক্যারিয়ার শুরু করতে চান, নিজের ইচ্ছা বা প্রতিভার উপর বিশ্বাস রাখুন। আপনার হৃদয়ের ইচ্ছাকে অনুসরণ করে আপনি জীবনে সন্তুষ্টি ও সাফল্য পেতে পারেন। অবস্টেকেল আর লেসন। বাধা মানেই শিক্ষা। জীবনের পথে বাধা আসবেই, কিন্তু যেগুলো আপনাকে আরও শক্তিশালী ও অভিজ্ঞ করে তোলে। প্রতিটি বাধা একটি নতুন শিক্ষার সুযোগ। উদাহরণস্বরূপ, স্টিভ জবস তার চাকরি হারিয়ে নতুন করে অ্যাপেল গড়ে তুলেছিলেন। এই অভিজ্ঞতা তাকে আরও উদ্ভাবনী ও সফল হতে সাহায্য করেছে। ট্রাস্ট দ্য প্রসেস। প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন। জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি বড় লক্ষ্য অর্জনের অংশ। আপনার যাত্রার প্রতিটি ধাপেই গুরুত্বপূর্ণ এবং সেগুলো আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, রকির গল্প মনে করুন, যেখানে সিলভেস্টার স্ট্যালোন তার স্বপ্ন পূরণের জন্য লড়াই করে সফল হন। তার অধ্যবসায় ও প্রক্রিয়ার প্রতি বিশ্বাস তাকে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করেছে। এই নীতিগুলি অনুসরণ করে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দিতে এবং জীবনে গভীর সন্তুষ্টি ও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। 3 নম্বর যে বই সেটি হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল। হোয়াট এভার দ্য মাইন্ড
ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি আমাদের শেখায় কিভাবে ইতিবাচক চিন্তাভাবনা ও পরিকল্পনার মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায়। মূল কি শিক্ষা রয়েছে এই বইটিতে, চলো দেখে নেওয়া যাক। ডেফিনেটনেস অফ পারপাস, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ। আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন এবং সেগুলি লিখে রাখুন। উদাহরণস্বরূপ 2025 সালের মধ্যে আমি আমার নিজস্ব ব্যবসা শুরু করব, যা প্রথম বছরে 10 লক্ষ টাকা লাভ করবে। অটো সাজেশন, আত্মপ্রস্তাবনা। প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে ইতিবাচক কথা বলুন এবং মানসিকভাবে সেগুলিকে গ্রহণ করুন। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকালে বলুন, আমি সফল উদ্যোক্তা হব, আমার ব্যবসা সমৃদ্ধ লাভ করবে। মাস্টারমাইন্ড গ্রুপ, সফল মানুষের সঙ্গে থাকুন। এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে প্রেরণা দেয় এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করে। উদাহরণস্বরূপ, স্থানীয় উদ্যোক্তা ক্লাবে যোগ দিন, যেখানে আপনি সফল ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। এই নীতিগুলি অনুসরণ করে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং আপনার লক্ষ্যগুলি অর্জন করতে সক্ষম হবেন। 4 নম্বর যে বইটির কথা বলবো, দ্য পাওয়ার অফ নাও বাই একহার্ট টোলে। রিয়েলাইজ ডিপলি দ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ এভার হ্যাভ। একহার্ট টোলের দ্য পাওয়ার অফ নাও বইটি আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে হয়। আমাদের অধিকাংশ সময় অতীতের জন্য আফসোস করা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে কেটে যায়। এই বইটি সেই চক্র থেকে মুক্তি দেয়। এখান থেকে যে মূল শিক্ষা আমরা পাই সেগুলি দেখে নেওয়া যাক। লাইভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, বর্তমান মুহূর্তে বাঁচুন। আমরা প্রায়শই বর্তমানকে উপেক্ষা করে অতীতের ভুল বা ভবিষ্যতের উদ্বেগ নিয়ে ব্যস্ত থাকি, যা আমাদের জীবনের আসল আনন্দ থেকে বঞ্চিত করে। উদাহরণস্বরূপ, আপনি যখন আপনার পরিবারের সঙ্গে ডিনার করছেন, তখন ফোন বা টিভি থেকে দূরে থেকে সম্পূর্ণ মনোযোগ সেই মুহূর্তে দিন। এভাবে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে গভীর সংযোগ অনুভব করবেন। ডিট্যাচ ফ্রম ইয়োর থটস, চিন্তা থেকে মুক্তি পান। আমরা আমাদের চিন্তাভাবনা নই, আমরা সেই সত্তা যারা এই চিন্তাগুলি পর্যবেক্ষণ করি। নিজের অনুভূতিগুলিকে একটি দূর থেকে দেখার মতো করে পর্যবেক্ষণ করা শেখা মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি আপনি উদ্বেগ অনুভব করেন, নিজেকে প্রশ্ন করুন, এই উদ্বেগ কি আমার বর্তমান সমস্যার সমাধান করছে, নাকি এটি শুধু মানসিক চাপ বাড়াচ্ছে? এইভাবে চিন্তা করে আপনি নেতিবাচক আবেগ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। ফাইন্ড ইনার পিস, অন্তরের শান্তি খুঁজুন। যখন আপনি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকবেন, তখন জীবনের সব ঝামেলার মধ্যেও একটি গভীর শান্তি অনুভব করবেন। এটি মানসিক স্থিতিশীলতা এবং সুখের জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিট ধ্যান করুন। শুধু আপনার শ্বাস প্রশ্বাসের উপরে মনোযোগ দিন এবং অন্য সব চিন্তা মুক্ত করুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং দিনটি শুরু করার জন্য আপনাকে প্রস্তুত করবে। এই নীতিগুলি অনুসরণ করে আপনি অতীতের আফসোস এবং ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচতে পারবেন, যা আপনার জীবনে গভীর শান্তি এবং সুখ নিয়ে আসবে। 5 নম্বর যে বইটির কথা বলবো, ডিপ ওয়ার্ক বাই ক্যাল নিউপোর্ট। ফোকাস ইজ দ্য নিউ আইকিউ ইন দ্য নলেজ ইকোনমি। ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক বইটি আমাদের শেখায় কিভাবে গভীর মনোযোগ দিয়ে কাজ করলে সাফল্য আরও সহজ হয়ে যায়। এখান থেকে যে মূল শিক্ষাগুলো আমরা পাই তা একবার দেখে নেওয়া যাক। প্রায়োরিটাইজ ফোকাস ওয়ার্ক, গভীর কাজকে গুরুত্ব দিন। বিভ্রান্তি কমিয়ে কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভীর মনোযোগে কাজ করার মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতা ও উৎপাদনশীলতা বাড়াতে পারেন। উদাহরণস্বরূপ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফোন বন্ধ রেখে ইমেল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে শুধুমাত্র কাজের উপর মনোযোগ দিন। এভাবে আপনি আপনার কাজের মান উন্নত করতে পারেন। মিনিমাইজ ডিস্ট্রাকশন, বিভ্রান্তি কমান। কাজের সময় সোশ্যাল মিডিয়া এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভ্রান্তি কমানোর মাধ্যমে আপনি আপনার কাজের সময়কে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন।
উদাহরণস্বরূপ, কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখুন এবং নির্দিষ্ট সময়ে ইমেল চেক করুন। এইভাবে আপনি আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। মাস্টার ইওর টাইম, আপনার সময় দক্ষভাবে ব্যবহার করুন। পোমোডোরো টেকনিক ব্যবহার করে কাজের সময় ও বিশ্রামের সময় ভাগ করুন। 25 মিনিট কাজের পর 5 মিনিট বিরতি নিন। এইভাবে কাজ করলে আপনার মনোযোগ ও উৎপাদনশীলতা দুটোই বাড়বে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বড় প্রজেক্টে কাজ করেন, তাহলে পোমোডোরো টেকনিক ব্যবহার করে কাজের সময়কে ছোট ছোট অংশে ভাগ করুন। এভাবে কাজ করলে আপনি ক্লান্তি কম অনুভব করবেন এবং কাজের মান উন্নত হবে। এই নীতিগুলি অনুসরণ করে আপনি আপনার কাজের দক্ষতা ও মান উন্নত করতে পারবেন এবং পেশাগত জীবনে আরও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। কনক্লুশন: এ গ্রেট বুক ক্যান ট্রান্সফর্ম ইউর লাইফ. These 5 books are not just for reading, they are guides to help you take action and become the best version of yourself. 2025 সালকে আপনার জীবনে নতুন অধ্যায়ের বছর বানান। ছোট পরিবর্তন, গভীর মনোযোগ এবং স্বপ্নকে অনুসরণ করার মাধ্যমে আপনার জীবন বদলে দিন। রিমেম্বার, নলেজ ইজ পাওয়ার, বাট অনলি ওয়েন ইট ইজ অ্যাপ্লাইড। সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। টাটা, বাই।